যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID-এর প্রতি রুষ্ট। প্রথম মেয়াদেও তিনি সংস্থাটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলেন, কিন্তু তখন প্রশাসনের চাপে সেই চেষ্টা ব্যর্থ হয়। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ডিপ স্টেটকে ধ্বংস করার প্রতিশ্রুতির অংশ হিসেবে শুরুতেই কঠোর হয়েছেন USAID-এর উপর। তিনি সংস্থাটিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার ফলে আন্তর্জাতিক সহায়তাকারী এই সংস্থার সারা বিশ্বে ছড়িয়ে থাকা কর্মী সংখ্যা উল্লেখযোগ্য হারে কমবে। এর মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন ব্যয় সংকোচন নীতির প্রতিফলন ঘটাতে চাইছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন USAID-এর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নির্দেশে সংস্থাটির কর্মীদের ওয়াশিংটন ডিসির প্রধান কার্যালয়ে যেতে মানা করা হয়েছে। বিশ্বব্যাপী সংস্থাটির 10,000-এর বেশি কর্মীর মধ্যে মাত্র 300-র মতো কর্মী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন USAID চালায় চরমপন্থী উন্মাদরা, তাই তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। আর ইলন মাস্ক দাবি করেছেন সংস্থাটি অপরাধী সংগঠন, যদিও এমন দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ দেননি। উল্টো তিনি বলেছেন USAID-এর শেষ হওয়ার সময় এসেছে। যুক্তরাষ্ট্রের সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জন এফ কেনেডির উদ্যোগে 1961 সালে USAID প্রতিষ্ঠিত হয়। স্নায়ুযুদ্ধের সময় বিদেশি সহায়তার সমন্বয়ে এটি গঠিত হয়েছিল। তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ছিল সোভিয়েত প্রভাব মোকাবেলা করা। USAID বর্তমানে যুক্তরাষ্ট্রের 60% বিদেশি সহায়তা পরিচালনা করে। 2023 অর্থ বছরে সংস্থাটি $23.79 বিলিয়ন বিতরণ করেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস CRS এর প্রতিবেদনে বলা হয়েছে USAID কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও সংঘাতপূর্ণ দেশগুলোকে সহায়তা করে। এটি দারিদ্র্য, রোগ এবং মানবিক সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার নেতৃত্ব দেয়। 2023 সালে সংস্থাটির প্রধান সহায়তা গ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল ইউক্রেন, ইথিওপিয়া, জর্ডান, কঙ্গো, সোমালিয়া, ইয়েমেন, আফগানিস্তান, নাইজেরিয়া, দক্ষিণ সুদান ও সিরিয়া। যুক্তরাষ্ট্র সরকারিভাবে অন্যান্য যে কোনো দেশের চেয়ে বেশি সহায়তা দেয়, তবে 2020 সালে জাতীয় আয়ের অনুপাতে এটি ধনী দেশগুলোর মধ্যে তালিকার নিচের দিকের ছিল। এই তথ্য প্রকাশ করেছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD। 2023 সালে নরওয়ে তার মোট আয়ের 1.09% সহায়তার জন্য দিয়েছিল, যা ছিল শীর্ষে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, স্লোভেনিয়া, চেক প্রজাতন্ত্র এবং স্পেন তাদের মোট আয়ের 0.24% সহায়তার জন্য দিয়েছিল, যা অনেক কম ছিল। ব্রুকিংস ইনস্টিটিউটের গত সেপ্টেম্বরের রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সহায়তা খরচ মোট জাতীয় উৎপাদন GDP-র 0.33% ছিল। 1950-এর দশকে মার্শাল প্ল্যানের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠন করার সময় এটি যুক্তরাষ্ট্রের GDP-র 3% ছিল, আর স্নায়ুযুদ্ধের সময় এটি 1 থেকে 0.5%-এর একটু কম ছিল। তবু 2023 অর্থ বছরে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মোট $72 বিলিয়ন সহায়তা দিয়েছে। এই অর্থ ব্যয় করা হয়েছে নারী স্বাস্থ্য, সংঘাতময় এলাকায় পরিষ্কার পানি সরবরাহ, HIV/AIDS চিকিৎসা, জ্বালানি নিরাপত্তা ও দুর্নীতি রোধের মতো বিষয়গুলোতে। ট্রাম্প গত 20 জানুয়ারি এক নির্বাহী আদেশে অধিকাংশ বিদেশি সহায়তা 90 দিনের জন্য স্থগিত করেন। সে সময় তিনি বলেন, বিদেশি সহায়তা শিল্প ও প্রশাসন যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং অনেক ক্ষেত্রে তা আমেরিকার মূল্যবোধের বিপরীত। এগুলো বিশ্ব শান্তির জন্য হুমকি সৃষ্টি করে। এক মেমোতে ওয়াশিংটন ডিসি প্রশাসন USAID কর্মীদের ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সহায়তা বরাদ্দের পদ্ধতি পরিবর্তনের প্রচেষ্টায় যোগ দেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি আদেশ না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়। এসব পদক্ষেপের কারণে থাইল্যান্ডের শরণার্থী শিবির থেকে শুরু করে ইউক্রেনের যুদ্ধপ্রবণ এলাকাগুলোতেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। মানবিক সংগঠন এবং জাতিসংঘের এজেন্সিগুলো জানিয়েছে তারা খাদ্য, আশ্রয় ও স্বাস্থ্যসেবা বিতরণের ক্ষেত্রে ব্যাপক বাধার সম্মুখীন হতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।